এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন চারজন বান্দাকে হেফাজত করার জন্য শিশু বাচ্চাকে দিয়ে তাদের পবিত্র ঘোষণা করেছিলেন। বুখারী শরীফে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তিনজন ব্যক্তি এমন রয়েছে যারা দোলনায় মায়ের সঙ্গে লোকের সঙ্গে কথা বলেছিলেন। বলুন সুবহানাল্লাহ। চারজন শিশু এমন যারা দোলনায় মায়ের সঙ্গে কথা বলেছিলেন, মানুষের সঙ্গে কথা বলেছিলেন। তার এক নাম্বার ছিল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা ছাড়া তাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আনেন। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল গিয়ে বললেন, আল্লাহ তোমাকে সন্তান দিতে চায়। মারিয়াম বলল, জিবরাইল, কেমনি আমার সন্তান হবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেমনি সন্তান দিবেন, আমার তো বিয়েই হয় নাই। জিবরাইল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তোমাকে সন্তান দিতে চাই। বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে নিয়ে এসেছেন বাবা ছাড়া, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামক একজন সন্তান আল্লাহ নিয়ে আসবেন, তার বাবা ছাড়া তোমাকে সন্তান দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করলেন। এই সন্তান নিয়ে তিনি লোকালয়ে চলে আসবেন। লোকালয়ে আসলেন আর আফসোস করতেছেন, হায়, এই সন্তানকে লোকালয়ে নিয়ে যাওয়ার পূর্বেই যদি আমার মৃত্যু হয়ে যেত, আমার এটার ভালো হতো, কারণ লোকেরা আমাকে জিনার অপবাদ দিবে। বলুন নাউজুবিল্লাহ। সন্তান নিয়ে যখন মারিয়াম লোকালয়ের ভিতরে গেলেন, লোকেরা সি করে বলল, মারিয়াম, তোমার বাবা ভালো, মা ভালো, তুমি এত খারাপ হইলে কেমনি? কার সঙ্গে জিনা করে সন্তান নিয়ে এসেছো? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন মায়ের কোলে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাত 6 নম্বর আয়াতে কারিমার ভিতরে দোলনায় মায়ের কোলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন তখন একদিনের বাচ্চা। বলুন আলহামদুলিল্লাহ। একদিনের বাচ্চা নিয়ে মারিয়াম লোকালয়ে এসেছেন, মানুষের কাছে এসেছেন। দুনিয়ার কোনো মানুষ বিশ্বাস করার মতো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিনের বাচ্চা, তার জবান খুলে দিলেন। তিনি জাতিকে লক্ষ্য করে বললেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী ইলাইকুম রাসূলুল্লাহি ইলাইকুম। তিনি কওমের লোকদেরকে ডেকে বললেন, কওমের লোকেরা, ওগো বনি ইসরাইলেরা, আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের রসুল হিসাবে। বলুন সুবহানাল্লাহ। আমি রসুল হিসাবে তোমাদের কাছে প্রেরিত হয়েছি। লোকের আশ্চর্য হয়ে গেল, একদিনের বাচ্চা কথা বলে কেমনি? তারা বিশ্বাস করে নিলেন মারিয়াম জিনা করে নাই, আল্লাহর কুদরতে হযরতে ঈসার জন্ম হয়েছে। বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, পৃথিবীর বুকে সবচাইতে বড় জালিম ছিল ফেরাউন। এই ফেরাউনের ঘরে আসমান এবং জমিনের যিনি মালিক, সে আল্লাহর নামে কথা বলা বড় দুষ্কর ছিল, আল্লাহর গুণগান গাওয়া বড় দুষ্কর ছিল। ফেরাউনের কন্যার একজন দাসী ছিল। এই দাসীর ফেরাউনের কন্যার মাথার চুল একদিন আশ্রায়া দিতেছিলেন। হঠাৎ করে চিরুনিটা পড়ে যায়, তিনি আল্লাহর নাম নেন। সঙ্গে সঙ্গে ফেরাউনের কন্যা পিছনের দিকে ডেকে বলে, তুমি কার নাম নিলে? আমার বাবাই তো হলো আনা রব্বুকুমুল আলা, আমার বাবাই তো বড় খোদা, তুমি আবার কার নাম নাও? ফেরাউনের কন্যার দাসী নির্বিদায় কণ্ঠে বললেন, আমি এমন একজন রবের নাম নিয়েছি যিনি আসমান এবং জমিনের মালিক, তোমার এবং আমার আল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউনের কানে কথাটা চলে গেল। ফেরাউনের কন্যার দাসীকে অ্যারেস্ট করা হলো, বন্দি করে নিয়ে যাওয়া হলো। ফেরাউন জিজ্ঞেস করলো, আমি আনা রব্বুকুমুল আলা, বড় খোদা, এরপরে তুমি কাকে খোদা বলে মানো?
বলে এমন একজন খোদাকে আমি মানি যিনি আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন। সঙ্গে সঙ্গে তার জন্য অগ্নিকুণ্ড তৈরি করা হলো, তেলের কড়াই তৈরি করা হলো। আল্লাহর বান্দির ছিল চারটি সন্তান। এক এক করে 3টি সন্তানকে মায়ের চোখের সামনে কড়াইয়ে ফেলে দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। বলুন নাউজুবিল্লাহ। আর বলা হলো, দেখো 3টি সন্তান তোমার চোখের সামনে বিদায় নিয়ে চলে গিয়েছে। তুমি যদি এখনও প্রাণী বাঁচতে চাও, তোমার দুগ্ধপুষ্য সন্তানটা এখনও তোমার কোলে, তুমি যদি তাকে বাঁচাইতে চাও তাহলে এখনও তুমি ফেরাউনকে রব হিসাবে মেনে নাও। তিনি চিন্তা করছেন, চোখের সামনে 3টা সন্তানকে আমি হারিয়ে ফেলেছি, 4র্থ নাম্বার সন্তানকে আমি আর হারাইতে চাই না। মনে মনে যখন এই পরিকল্পনা করেছেন, মায়ের কোলে ছিল ছোট্ট শিশু। চিৎকার মেরে বলে, মা তুমি জানো না এই আগুনের কুণ্ডটা, চুলার কড়াইটা, এটা আসলে চুলার কড়াই না, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। বলুন সুবহানাল্লাহ। এই আগুনের ভিতরে আমাদের 3 ভাই বোনকে যখন ফেলে দিয়েছেন, তারা আসলে আগুনের ভিতরে ফেলে দেয় নাই, তারা ফেলে দিয়েছে জান্নাতের ভিতরে। আমরাও আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করব না, আমরা ওই আগুনের কুণ্ডে কড়াইয়ের ভিতরে নিক্ষিপ্ত হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। বলুন সুবহানাল্লাহ। শিশু বাচ্চার কণ্ঠে এমন একটি কথা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে মহিলাটি তার সন্তানকে নিয়ে দৃঢ়পদে সিদ্ধান্ত নিলেন অগ্নিকুণ্ডের ভিতরে জীবন দিবেন। 3 নাম্বার যেই শিশুটি মায়ের কোলে কথা বলেছিলেন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের একজন বনি ইসরাইলের একজন ওলি ছিলেন, নাম ছিল তার জুরাইস। বুখারী শরীফের হাদিসে ঘটনাটি এসেছে। জুরাইস আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব একজন আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। সেই সময়ের চতুর্দিকের মানুষগুলো অন্ধকারাচ্ছন্ন ছিল, আল্লাহকে চিনত না। তিনি একটা লোকালয় থেকে বাহিরে গিয়া একটা জঙ্গলে ইবাদত করতেন। বিরাট একটা ইবাদতখানা তৈরি করেছেন, তিনি সেখানে ইবাদত করেন। আপনি যত বড়ই বুজুর্গ ইমাম সাহেব, মুফতি, কারি সাহেব, মুফাসসির হন না কেন, যতই ভালো হন না কেন, এক শ্রেণীর মানুষ আপনার বিরুদ্ধে সমালোচনা করবে। বলুন নাউজুবিল্লাহ। এরা সমালোচনা করবেই। সেই শ্রেণীর একদল মানুষ জুরাইজ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে গিয়া তার দুর্নাম, তার বিরুদ্ধে বিভিন্ন কথা উদ্ঘাটনের জন্য তারা লেগে গেল, কিন্তু তার কোনো ত্রুটি পায় না। হঠাৎ করে একজন মহিলা বলল, শোনো, আমি জুরাইজকে কাবু করতে পারবো। আল্লাহর বান্দি বললেন, কেমনি? বলল, আমি জুরাইজকে কাবু করব। কিভাবে করব? তিনি তার দরবারে চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া জুরাইজ, তোমাকে বড় ভালো লাগে, আমার সঙ্গে তুমি মনোবাসনা পূরণ করো। জুরাইজ বলল, না না, আমি এ কাজ করতে পারবো না। আল্লাহর বান্দা তখন এ কাজটি যখন ফিরে দিলেন, তখন তিনি চিন্তিত হয়ে গেলেন, কেমনে কি করা যায়। পার্শ্বে ছিলেন একজন রাখালের ঝুপড়ি। এই ঝুপড়ির ভিতরে ঢুকে রাখালকে জড়িয়ে ধরে তিনি জেনার কাজ করে গর্ভবতী হলেন, সন্তান দিলেন। এদিকে জুরাইজ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা একদিন জুরাইজের সঙ্গে দেখা করার জন্য তার লোকালয়ে ইবাদতখানায় এসেছেন। বলুন সুবহানাল্লাহ। মা দরজায় দাঁড়িয়ে জুরাইজকে ডাকছেন, ইয়া জুরাইজ, আমাকে একটু পানি খাওয়াও। জুরাইজ তখন ছিলেন নামাজে। আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেলেন, আমি কি নামাজ পড়ব না মায়ের ডাকে সাড়া দিব? তিনি সিদ্ধান্ত নিলেন, নামাজ কমপ্লিট করে এরপরে আমি মায়ের সঙ্গে কথা বলবো। এরপরে আবার তার মা চিৎকার মেরেছেন, জুরাইজ, তুমি আমাকে পানি দাও। জুরাইজ আবারও চিন্তা করলেন, আমি মায়ের ডাকে সাড়া দিব না নামাজ কমপ্লিট করব। চিন্তা করলেন, নামাজ কমপ্লিট করে আমি মায়ের ডাকে সাড়া দিব। আবার মা ডাকলেন, জুরাইজ, আমাকে পানি দাও, আমি বড় তৃষ্ণার্ত। জুরাইজ আবারও চিন্তা করলেন, নামাজ কমপ্লিট করব না মায়ের ডাকে সাড়া দিব।
তিনি নামাজ কমপ্লিট করলেন। এদিকে মা দুই হাতখানা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুলে ধরে বললেন, রব, আমি জোরাইজের মা তোমার দরবারে নালিশ করে গেলাম, জোরাইজ যেন কোনো পতিতার মুখ না দেখা পর্যন্ত তার যেন মৃত্যু না হয়। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়াকে কখনো খালি হাতে ফিরে দেন না। এটা যদি দোয়াও যদি হয়, ভালো দোয়াও যদি হয়, সেটাও যেমন কবুল করেন, বদদোয়াও যদি করেন এটাও আল্লাহ কবুল করে নেন। জোরাইজের মায়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে, বলুন নাউজুবিল্লাহ। জোরাইজ যখন এই মায়ের ডাকে সাড়া দিলেন না, নামাজ কমপ্লিট করে এসে দেখেন তার মা চলে গেছে। আফসোস করলেন, মা ডাকলেন, আমি মায়ের ডাকে সাড়া দিতে পারলাম না। ইতিমধ্যেই মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এজন্য মা বাবা যদি ভালো দোয়া করে এটা যেমন কবুল হয়, বদ দোয়াও যদি করে, রাগের চোটেও যদি করে, এটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। রাখালের সঙ্গে এই মহিলাটি জেনার কাজ করলেন, সন্তান জন্ম দিল। সন্তান যখন হয়ে গেল, এই মহিলাটিকে জিজ্ঞেস করা হলো, তোমার এই কোলের সন্তানটা কার? সে নির্বিধায় বলে দিল, আমার সঙ্গে জেনা করেছে জোরাইজ। জোরাইজ করেছে আমার সঙ্গে জেনা, যার কারণে আমি সন্তান গর্ভবতী হয়ে সন্তান জন্ম দিয়েছি। রাজার কাছে বিচার চলে গেল। রাজা বললেন, জোরাইজের ইবাদতখানা ভেঙ্গে চুরে চুরমার করে দাও। ভেঙ্গে চুরে চুরমার করে দেওয়া হলো। জোরাইজকে দুই হাত ধরে গলায় রশি বেঁধে রাজ দরবারে নিয়ে আসা হলো, বলুন নাউজুবিল্লাহ। জিজ্ঞেস করলেন, জোরাইজ, তুমি কি এর সঙ্গে জেনা করেছো? বলে, না, আমি তো করি নাই। আল্লাহর বান্দির কোলে ছিল এক দিনের বাচ্চা। এই বাচ্চাকে জিজ্ঞেস করা হলো, বলো তোমার বাবাকে তুমি কার মাধ্যম দিয়ে পৃথিবীতে এসেছো? সে বলল, আমি এসেছি একজন রাখালের, ছাগলের রাখাল। এই মহিলাটির সঙ্গে জেনা করেছে, যার কারণে আমার জন্ম হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথাগুলো কবুল করে নিয়েছেন। 4 নাম্বার যেটা মায়ের কোলে কথা বলেছিলেন জুলাইখা আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতা বর্ণনা করতে গিয়া যেই বাচ্চাটি কথা বলেছিলেন, দোলনায় কথা বলেছিলেন, তিনি শুধু সাধারণভাবে কথা বলেন নাই যে ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী, এ কথা বলেন নাই। সুন্দর একটা দার্শনিক ভাষায় তিনি তার উত্তর দিয়েছিলেন। সুবহানাল্লাহ। দার্শনিক ভাষায় কথা বলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাকে কোরআনুল কারিমে নোট করেছেন। ছোট্ট বাচ্চা যদি শুধু বলতেন ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী, তাহলে এটাও একটা মজেজা হয়ে যেত। কিন্তু এই ছোট্ট বাচ্চাটা দার্শনিক ভাষায় একটা কথা বললেন, ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাতু ওয়া হুয়া মিনাল কাযিবিন। ছোট্ট বাচ্চা বলল, শোনো, তোমরা ইউসুফের জামাকে দেখো, জামাটাকে ভালো করে তোমরা দেখো। ইউসুফের সামনের দিকের জামাটা যদি ছিঁড়া থাকে তাহলে বুঝবা ইউসুফ দোষী, আর মহিলাটা হবে তখন সত্যবাদী। এরপরে বললেন, শোনো, ইউসুফের যদি পিছনের দিকের জামাটা যদি ছিঁড়া থাকে তাহলে ইউসুফ হবে সত্যবাদী আর মহিলাটা হবে মিথ্যাবাদী। বলুন সুবহানাল্লাহ। সুতরাং জামাটা দেখো, জামাটার সামনের দিকে ছিঁড়া না পিছনের দিকে ছিঁড়া, এটা তোমরা লক্ষ্য করে দেখো। দার্শনিক এই সুন্দর ভাষায় ছোট্ট বাচ্চা যখন বর্ণনা করলেন, মানুষ সবাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটাকে বিশ্বাস করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখা গেল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাটা পিছনের দিকে ছিঁড়া, তার মানে হলো ইউসুফ যখন দরজার দিকে দৌড়াচ্ছিলেন, জুলাইখা তখন পিছন দিক থেকে টেনে ধরে
হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাটা ছিঁড়ে ফেলেছেন।